আমি তো গাড়ি দাঁড়িয়েছিলাম, তারা বাইকে ছিল, একজন সামনে একজন পেছনে, সাইডে দিয়ে ছিল, তো মালের গাড়িটা ওভারটেক করছে আর কি, বাড়ি দিয়ে গেছে। কোন জায়গাতে? একটু উত্তম সময়। তারা কি স্কুল ছুটি হওয়ার পর? হ্যাঁ, ছুটি হওয়ার পর। কোথায় যেতে আসতো তারা? বাড়িতে এসে। কোন স্কুল থেকে আসবে? বীরভূমে হাই স্কুল। আচ্ছা, যেখানে ঘটনাটা হয়েছে এর পাশেই তো আমরা দেখলাম ট্রাফিকের ইয়ে আছে, পুলিশের একটা নাকা পয়েন্ট আছে। পুলিশ কি এখানে গাড়িটিকে নিয়ন্ত্রণ করতেছে? গাড়ির আমি তো পেছনে ছিলাম, ঠিক করতে পারিনি। আপনাদের বাড়ি কোনখানে? বাড়ি শেখেরপুর, দারোগা বাড়ি। তারা কোন ক্লাসে পড়ে বাচ্চারা? ক্লাস 1। বাতিজি গাড়ি বাড়ি দিয়ে গেছে, কিন্তু এখানেও পুলিশ 5 জন স্টাফ আছে থাকা সত্ত্বেও তারা দেখছে না। আমার বলতে আরো দমকা। কি কয়? এটা কি ব্যাপার? এখানেও 20 মিটার হইতো না, তারা দেখছে না। এরপরে এখানে এলাকার লোকে একটা গাড়ি ধরে আনছে। গাড়িটা এখানে কি গাড়িটা? এটা টাটা কোম্পানি, টাটা মালগাড়ি। এইখানে যে পুলিশ ডিউটি করতে আছে, কতটুকু মানে সড়ক নিরাপত্তায় তারা কাজ করতে আছে? তারা এমনি গাড়ি ফাইন করে প্রচুর গাড়ি আটকা, ঠিক আছে, কিন্তু আমার ঘটনা হলো আটকা তারা এখানে একটা ঘটনা ঘটবো এটার উপরে তারা দেখেছিল, তারা ফটাফট গাড়িটা ধরতে যেত বা একটা ফোন করতো, যে একটা গাড়ি থানাওয়ালার ফোন করতো। হ্যাঁ, গাড়িটা পাবলিককে ধরে আনছে, এটা কথা নেই। আপনার অভিযোগ পুলিশ কোনো ভূমিকা নিতে নাই? না, নিলে তো গাড়ি তারাই দিল ভাই। আইনা গাড়িটা কে ধরছে, আটকাইছে কে? পাবলিক। কোনখানের? এখানকার? হ্যাঁ, এখানকার। কই থেকে আনছে এটা? শেখেরপুর থেকে। আচ্ছা, আপনারা যখন পুলিশের লোক এই বিষয়টা নিয়ে কথা কইছেন, পুলিশ আপনারা আমাকে ভাগনামি করি, আমি বলে ভাগনামি করি। কোন থানার পুলিশ তারা? তার বিশালগড়। এই, তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল, কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে, দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো। গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।